মারতেছে আর বলতেছে কি করবে, ভয়তে আর কি বলে দিচ্ছে। বাংলাদেশ যদি না হয় তো বাংলাদেশি বলে দিচ্ছে। মানুষরা যখন মাত দিছে 4-5 জনে মাত দিছে, বাড়ি দিচ্ছে কাইটে ফাইটে রক্ত বের হয়ে যাচ্ছে। কালা মুখোশ দিয়া হাত পা বাইন্দা যখন ক্লিন উঠেছে তখন আর খাওয়া দাওয়া নেই। 6 তারিখে রাত্র 3টায় ধরেছে, শনিবার দিন ধরে আমাদেরকে নিয়ে গেল আমাদের এই সাইডে আর কি একটা ব্রিজ হচ্ছে, তো এই ব্রিজ সুলেমান ব্রিজের নিচে আর কি, ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যায় আর কি আমাদের বউ বাল বাচ্চা সবাইকে নিয়ে গেছে। তো বউ বেটি আর কি যারা মেয়ে ছেলে ছিল বাচ্চা কাচ্চা তাদেরকে ছেড়ে দিচ্ছে। সব কটা বাঙালির আর কি লাইন ধরালো। লাইন ধরে উপরে ব্রিজের থেকে দেখতেছে সবাই ভিডিও করতেছে, ফির যেটা আছে আর কি প্রশাসন যা আসছে এমন কোনো প্রশাসন বাকি নেই যে দেখার বাকি আছে। আমাদেরকে ওখানে কিছু বলে নাই, তার বাদে ডেড কোয়ার্টারে নিয়ে আসলো পুলিশের কোয়ার্টারে। উপরে দুসরামালা আছে, ওইটা মিলে নিয়ে যায় আর কি, বলতেছে তোরা বাংলাদেশ মারতেছে আর বলতেছে কী করবে, ভয়তে আর কি বলে দিচ্ছে। বাংলাদেশ যদি না হয় তো বাংলাদেশি বলে দিচ্ছে। আমার 37 বছর হয়ে গেছে, আমি ওখানে বাঙ্গারের দোকান পয়লা করি, সব নিয়ে গেছে কাগজ। কালা মুখোশ দিয়া হাত পা বাইন্দা যখন প্লেন উঠেছে তখন আর খাওয়া দাওয়া নেই। 3 দিন ওই প্লেনের থেকে নামার পরে ধাক্কা মেরে গেল, ভোটের ভিতরে চড়াই দিল। এই যে 2 হাত 2 পা চোখ, এই যে পচা ব্রেড আছে না, সেই পচা ব্রেড দিত। আমরা তো খাতাম না, খালি পানি খাতাম। আমাকে যখন 25 তারিখ রাত 3টের সময় উঠে বলতেছে যে আবু भाई को पहचानता है? मैं बोला अबू भाई कौन है? बोल रहे उसका साथ थोड़ा बातचीत करना अबू भाई के बारे में। हम लोग बाहर आके बैठा है, मेरा बीवी बच्चा भी साथ में लेके आया था, गाड़ी में लेके आया था। फिर बोल रहे उन लोग को रखे हो পরে আমারে নিয়ে আসলো। আনার পরে 10 দিন একটা ঘরের ভিতরে আটকা রাখছে। ওখানে খাদ্য খাবার ভালো দিচ্ছে। দেওয়ার পরে ওইখান থেকে আমাকে আমরা বাংলাদেশি কবুল করলাম। বাংলাদেশি কবুল করার পরে যারা ফ্যামিলি তাকে কোন জায়গা পাঠাইতে জানি না। আর আমার 3টে মেয়ে আর বউ ওইখানে রয়েছে। এত চেষ্টা করলাম যে সাথে আমার কাছে যাও, আমি নিয়ে যাই একসাথে দেশে ফিরে। আমার মা বাবা ভাই বোন সব তো দেশে, আত্মীয় স্বজন টানলো না, পাশে তোর চিন্তা করা লাগবে না, তোর কেস আলাদা বেরিয়ে গেছে। লোহার এরকম পাইপ এই রাম্মারা মারতেছে। আর এই কয়দিনের মধ্যে চোখ কেউ খুলতে পারিনি, কেউ দেখতে পারিনি এই যে ঘর নাকি খালি আওয়াজ আসতেছে। এইরকম মনে হচ্ছে যে কোনো কোম্পানি হতে পারে। ওই টিভির দিকে চাই দেখতে, মানে ওই পর্দা আছে ওই পর্দার দিকে চাই দেখতে, ওই ছাড়া আর কিছু দেখি নাই, বুঝছে? তারপরে আর মারিছে এইরকম মার মানুষরা যখন মাত দিছে 4-5 জনে মাত দিছে, বাড়ি দিচ্ছে কাইটে ফাইটে রক্ত বের হয়ে যাচ্ছে। ডাকাতি যা বসতেছে, বসার সাথে গমে খেতেছে। ও আর হলে বেশ কিছু করতেছে না, এইরকম মারতে আর খাতিও দেয় না যে আমরা কোন জায়গা তোকে নিয়ে আইছি আর কিভাবে মারিছি কি করেছিস। যদি বাইসে থাকিস কাউরে বলবি না, যদি নসিবের জোর থাকে বাইসে যেতে পারিস। আর আল্লাহ আল্লাহ বলে এইরকম মাত দিছিল তা বলার মতো। আমাদের হাতে বিষয় দিয়েছে, আমরা তাদের রাতের খাওয়ার ব্যবস্থা করেছি। আগামীকাল সকালবেলা খাওয়ার ব্যবস্থা করা হবে। তাদের প্রাথমিক যারা একটু অসুস্থ ছিল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগামীকাল তাদের আত্মীয়দের কাছে তাদের পরিচয় যাচাই বাছাই করে আমরা